এই 82 বারের নামাজকে ফলো করেছেন সিরিয়ার মুজাহিদেরা, 34 বারের যাকাতকে ফলো করেছেন সিরিয়ার মুসলমানেরা, একবারের হজকে ফলো করেছেন সিরিয়ার মুসলমানেরা, আবার 14 বারের রোজাকে ফলো করেছেন সিরিয়ার মুসলমানেরা। সেই সাথে শুধু এতটুকুই ক্ষান্ত ছিল না, 917 বারের জিহাদের যেই কথা আল্লাহ পাক বলেছেন সেইটা ফলো করে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহু আকবার তাকবীর দিকে সামনের দিকে এগিয়ে গিয়ে সিরিয়াকে বিজয় করে নিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, ফিলিস্তিনের মুসলমানেরা 82 বারের নামাজ তারাও মেনেছে, 14 বারের রোজাকে তারা মেনেছে, একবারের হজকে তারা মেনেছে, এরকম ভাবে 34 বারের যাকাতকেও তারা মেনেছে। সেই সাথে সাথে 917 বার যে জিহাদের কথা বলা হয়েছে সেটা মেনে তারা আজকে ফিলিস্তিন বিজয় করেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশও বিজয় হবে। আমরা 52 সালে বাংলাদেশ বিজয় করেছিলাম, 41 সালে বিজয় করেছিলাম, 71 সালে বিজয় করেছিলাম, 24 সালে এসেও বাংলাদেশ বিজয় করেছি, কিন্তু কোরআনের রাজ কায়েম আমাদের বাংলাদেশে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যেদিন যুবকেরা আরেকবার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে নিজের রক্তকে উৎফুল্লিত করে আবার কোরআনকে সামনে নিয়ে এরকম ভাবে সিরিয়া এবং ফিলিস্তিনের মতো 917 বার যে জিহাদের কথা বলা হয়েছে, এই জিহাদের তাকবীর দিয়ে ধ্বনি দিয়ে কোরআনকে সামনে নিয়ে সামনের দিকে আগাতে পারবে, সেদিন আমাদের বাংলাদেশের রাজ কায়েম হবে, কোরআনের রাজ কায়েম। জোরে বলেন ঠিক কিনা? আমরা সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে কারিমা আলোচনা করেছিলাম, যেখানে আমাদের আলোচনার পয়েন্ট বা আলোচনার বিষয় ছিল ওয়াবাশশিরিল মুমিনিন, জান্নাতি সুসংবাদ প্রাপ্ত মুমিন যারা হবে তাদের গুণ হবে 9টি। জোরে বলেন কয়টি? আরেকটু জোরে আওয়াজ দিয়ে কয়টি? 9টি গুণের ভিতরে আমরা ধারাবাহিকভাবে 3টি পয়েন্ট অথবা 3টি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আমাদের কেমন মনে আছে একটু যাচাই করার জন্য বলছি। প্রথম যে 3 নাম্বার বলা হয়েছিল 3টি গুণ, এই গুণগুলো হবে জান্নাতি মুমিন যারা তাদের গুণ। কাদের গুণ? জান্নাতি মুমিনের গুণ। এর ভিতরে 1 নাম্বার কি ছিল মনে আছে? নেই, সবাই তো খেয়ে ফেলছেন। আত-তাইবুন, 1 নাম্বার কি? আত-তাইবুন, তাওবাকারী। 2 নাম্বার ছিল আল আবিদুন, যারা আল্লাহর ইবাদতকারী হবে। 3 নাম্বার ছিল আল হামিদুন, যারা রব্বে কারিমের প্রশংসাকারী হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের আলোচনা 3টি চলে গেছে। 1 নাম্বার আবিদ, আপনার তাইবুন, 2 আবিদুন, 3 হামিদুন। তাইবুন অর্থ তওবাকারী, আবিদুন অর্থ ইবাদতকারী, আর 3 নাম্বার হামিদুন অর্থ প্রশংসাকারী। আমরা সুখে দুঃখে সদা সর্বদা একজনের প্রশংসা করব, তিনি কে? সবাই জোরে বলেন তিনি কে? আল্লাহর নামে স্লোগান, আল্লাহর নামে হামদ, আল্লাহর নামের প্রশংসা করতে, আল্লাহ নামটি জোরে নিতে কারো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কারণ আমার আল্লাহকে আস্তে ডাকলেও খুশি, জোরে ডাকলেও খুশি। অর্থাৎ আল্লাহর নাম আপনি যত বেশি নিবেন রব্বে কারিম তত বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। সাধারণ বিষয়, আপনার এলাকার মেম্বার, আপনার এলাকার চেয়ারম্যান, আপনি তার পিছে যত ঘুরবেন, তার যত প্রশংসা করবেন, সে যতটা খুশি হয়। আমার রব্বে কারিম বলে, হে আমার বান্দারা, তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রব্বে কারিমের, বেশি প্রয়োজন নাই, আমাকে শুধু শুকরিয়াতান একবার আমার নামটা নিবা, আমি আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা বলেছিলাম গুনাহ করি, যার কারণে গুনার পরে আমরা তওবা করব। এরপরে বলেছিলাম ইবাদত হবে একমাত্র একজনের, তিনি কে? আল্লাহ। কোন মানুষের ইবাদত করা যাবে? কোন মানুষকে সিজদা দেওয়া যাবে? এখন তো আমাদের দেশে সিজদার নামে বন্ড পীরের কদমে আছে না নাই? পীর হক্কানি আল্লাহওয়ালা যারা, তারা আছে, এটা আমরা বিশ্বাস করি। তাদের কাছে যেতে হবে, এটাও আমরা বিশ্বাস করি। তাদের কাছে দোয়া নিতে হবে, তাদের কাছে বায়াত হতে হবে, এটাও আমরা বিশ্বাস করি। কিন্তু তাকে তাজিম করার নামে তাকে সিজদা দেওয়া যাবে? জোরে বলেন, যাবে না। সিজদা দিতে হবে একজন, তিনি কে? আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করা যাবে না।
এখন এই মাথা নত করা নিয়েও কিন্তু অনেক মতভেদ আছে। তো যাই হোক, আমরা সেদিকে যাব না। আমাদের সামনের আলোচনা এই যে আল্লাহ পাক বললেন অবাশশিরিল মুমিনিন, মুমিন যারা হবে, সুসংবাদপ্রাপ্ত মুমিন যারা হবে, তাদের গুণ হবে 9টি। এর ভিতরে 4 নাম্বার হলো আস-সাইহুন। এই সাইহুনের ব্যাখ্যা আছে 3টা। কয়টা? সবাই বলেন কয়টা? 3টা ব্যাখ্যা আছে। তাফসীর কারক অর্থাৎ মুফাসসিরিনে কেরাম এই আস-সাইহুনের ব্যাখ্যা করেছেন 3টা। এই 3টার বাংলা অর্থ হলো 1 নাম্বার যেটা, সেটি হলো সফর করা। কি করা? সবাই বলেন কি করা? আবার খেয়াল করেন, 4 নাম্বার গুণ জান্নাতি মুমিনদের 4 নাম্বার গুণ হলো আস-সাইহুন। এই আস-সাইহুনের ব্যাখ্যা হলো আবার 3টা। এর ভিতরে 1 নাম্বার হলো সফর করা, 2 নাম্বার হলো জিহাদ করা, 3 নাম্বার হলো রমজান মাসে রোজা পালন করা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দেন। কোরআনের কথাগুলো আপনাকে বুঝতে হবে কোরআনের ভাষায়। অন্য কোন মানুষের ভাষায় কোরআন বুঝলে হবে না। কোরআনুল কারীমটার ব্যাখ্যা আজ থেকে 1500 বছর আগে রব্বে কারীম তিনি নিজেই করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মাধ্যমে কোরআনুল কারীম তামাম বিশ্বের মানুষদের মধ্যে জানিয়ে দিয়েছেন। এই কোরআনের ভিতরে একটা আয়াতের ব্যাখ্যা আরেকটি আয়াত করেছে। আবার যে আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দিয়ে করা হয় নাই, সেটা আপনার আমার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীর মাধ্যমে সেটি তাফসীর করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাফসীর করার মূল নীতি আছে 17টি। জোরে বলেন কয়টি? 17টি তাফসীর করার মূল নীতি আছে। এর ভিতরে সর্বোত্তম তাফসীর হলো কোরআন দিয়ে কোরআন তাফসীর করা। 2 নাম্বার হলো যদি কোরআন দিয়ে কোরআন তাফসীর করতে না পারো, তাহলে 2 নাম্বার হলো রাসূলের হাদিস দিয়ে তাফসীর করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সেটাও যদি সম্ভব না হয়, সর্বনিম্ন 3 নাম্বার হলো সাহাবায়ে কেরামের আকওয়াল, সাহাবায়ে কেরামের কথা দিয়ে সেই কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে হবে। সেটাও যদি সম্ভব না হয়, তাবেঈ, তারপরে তাবেঈ যারা আছে তাদের আকওয়াল, তাদের কথার মাধ্যমে আপনার সেই কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে হবে। সেটাও যদি সম্ভব না হয়, সর্বোপরি 5 নাম্বার নিয়ম যেটি হলো সর্বসিদ্ধ, আমাদের যেই দেশের ভিতরে বালাগাত ফাসাহাত আছে এবং বিশেষ করে আরবি লুগাত আছে, এই লুগাতগুলো ভালোভাবে স্টাডি করার পরে সেখান থেকে কোরআন সুন্নাহকে সমন্বয় করে আপনাকে একটা রায় দিতে হবে। যে রায়টা হবে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ভিত্তিক। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা অসংখ্য আয়াতে কারিমা আছে, অসংখ্য হাদিসে কারিমা রয়েছে। এর ভিতরে আমরা জানি যে সফর করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আয়াত নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তোমরা দুনিয়ার ভিতরে সায়ের করো, তোমরা দুনিয়ার ভিতরে সফর করো, অর্থাৎ দেশ দেখো, দেশ ভ্রমণ করো, জায়গা সফর করো। এটা আমাদের জন্য আরামদায়ক না? আমরা একটা আনন্দ বোধ করি কি করি না? আনন্দ বোধ করি, সুন্দর আমরা এটা পালন করি। কারণ আমরা অনেক সময় দেখা যায় সওয়াবের নিয়তে না হলেও মানে মনের ইচ্ছা জেগেছে কক্সবাজার ঘুরতে যাব, যাই কি যাই না? আমাদের মনের ইচ্ছা হয়েছে আমরা কুয়াকাটা যাব, সমুদ্র সৈকত দেখার জন্য, যাই কি যাই না? আমাদের ইচ্ছা হয়েছে যাদের টাকা আছে পয়সা আছে আমরা চাইলে সিঙ্গাপুর সফর করতে, যাই কি যাই না? জোরে বলেন যাই। কারণ এটা আমাদের মনের ইচ্ছা, যদিও সওয়াবের কোনো উদ্দেশ্য নাই। কিন্তু আপনি যদি নিয়াত করে বের হন যে আমি আল্লাহ বলেছেন সফর করো, রাসূল বলেছেন সফর করা সুন্নত, এই নিয়তে যদি আপনি সফর করেন সেটা সওয়াব দিবেন কে? আর একটু জোরে বলেন কে দিবেন সওয়াব? আল্লাহ। কিন্তু আমাদের নিয়তটা কিন্তু সেই নিয়ত, কারণ আমার টাকা আছে, টাকার গরিমা, আমি দেশে যাব, অন্য জায়গায় যাব, দেখতে যাব, এই নিয়ত করি। কিন্তু শুধু একটু নিয়ত করতেন, এই নিয়তের কারণেই আপনার পুরো সফরটা আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম, আমরা সফর করা এটাকে উত্তম মনে করি, ভালো কাজ মনে করি,
কিন্তু নিয়াত না করার কারণে সেটা আমাদের সওয়াব হয় না। কিন্তু আমার কথা হলো, এই যে সফর করলেন এটা আমাদের ভালো লাগে, মনের তৃপ্তি যোগায়, মনের ভিতরে শান্তি যোগায়, এজন্য আমরা সফর করাটাকে ভালোবাসি। রোজা রাখা, রমজান মাসে 11টি মাস পরে একটি মাস যখন আসে রমজান পালন করা, রব্বে কারীম আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? রোজাকে ফরজ করেছেন, এজন্য আপনি আমি 1 বছর পরে যখন একটি মাস সিয়াম সাধনা আসে, আপনি আমি কিন্তু সেই রোজাকে পালন করি কি করি না? রোজাকে পালন করি। অনেকে হয়তো বা লোকের ভয়েও করে, আবার অনেকে আল্লাহকে ভয় করে, আবার অনেকে চিন্তা করে বয়স হয়ে গেছে, এখন যদি রোজা না রাখি আমার স্ত্রী কি বলবে, আমার সন্তান কি বলবে। যে উদ্দেশ্যে রোজা রাখেন না কেন, একজন মানুষ কিন্তু রোজা রাখার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রশ্ন হলো, রোজা রাখা অতটা কষ্টকর না, সফর করা অতটা কষ্টকর না। আমাদের বাংলাদেশের মানুষেরা সফর করাকে ভালোবাসে, রমজান মাসের রোজা রাখাকে ভালোবাসে, কিন্তু এই যে আসাইহনের 3টা ব্যাখ্যার ভিতরে একটি ব্যাখ্যা হলো জিহাদ করা। আমাদের বাংলাদেশের 90% মুসলমান জিহাদকে অপছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি নামাজ মানলেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। 82 বারের বেশি আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, আপনি নামাজকে মানলেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে 14 বারেরও বেশি কোরআনের ভিতরে বলেছেন, আপনি সেই রোজাকে মানলেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। আপনাকে 1 বার হজের কথা বলা হয়েছে, আপনি হজও পালন করেছেন, আলহামদুলিল্লাহ। 34 বার যাকাতের কথা বলা হয়েছে, আপনি সেটাও মানলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশের মুসলমানেরা 82 বারের নামাজকে মানে, 1 বারের হজকে মানে, 14 বারের রোজাকে মানে, 34 বারের এরকম যাকাতকে মানে, কিন্তু 917 বারেরও বেশি জিহাদের কথা বলা হয়েছে, এই জিহাদকে মানতে নারাজ। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের মুসলমানেরা জিহাদকে অস্বীকার করে, জিহাদের কথা বললে বলে হুজুর জঙ্গিবাদ, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আল্লাহ রসুল বলেন, যে আমার উম্মতের ভিতরে জিহাদের তামান্না থাকবে না, যে আমার উম্মতের ভিতরে জিহাদের আশা রাখবে না, ওই উম্মতটা কখনো খাঁটি আমার উম্মত হতে পারে না, রব্বে কারিমের খাঁটি বান্দা হতে পারে না। এটা হলো সবচেয়ে বড় টাটকা মুনাফিক। বলেন নাউজুবিল্লাহ। জিহাদের কথা বললে মানুষের গায়ের ভিতরে অ্যালার্জি জ্বলে। দেখবেন পাশের দেশ ভারতের ভিতরে আমাদের বাংলাদেশের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটা এত সুন্দর একটা আয়োজন করা হয়েছিল। আমরা দেখবেন স্কুলের ভিতরে কিন্তু একটা অনুষ্ঠান হয়, যেমন খুশি তেমন সাজো, আছে না নাই? যেমন খুশি তেমন সাজো, এরকম অনুষ্ঠান আমাদের স্কুলে হয়, কলেজে হয়, ভার্সিটিগুলোতে হয়, বিশেষ করে প্রাইমারি স্কুলগুলোতে হয়। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যেমন খুশি তেমন সাজো, ঠিক তেমনি ভাবে এরকম একটি অনুষ্ঠান যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় করা হলো। সেই মাদ্রাসার যুবকেরা, সেই মাদ্রাসার 14 বছর 13 বছরের মাদ্রাসার ছাত্রগুলো যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানের ভিতরে হামাসের যে বাহিনী, হামাস বাহিনীর কালো পোশাক আর কালো বড় বড় এরকম গুলি রাইফেল ধরে তারা একটা প্রশিক্ষণ করেছেন, একটা অনুষ্ঠান বা সেমিনার করেছেন। এইটা দেখে ভারতের গা জ্বলা পড়া শুরু হয়ে গেছে। ভারত বলতেছে এরা জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে। ভারত কি বলে? এরা জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে। দুনিয়ার মুসলমান, এইটা জঙ্গি প্রশিক্ষণ না, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর ভিতরে একটা গজওয়াতুল হিন্দ নামক যুদ্ধ হবে, যেই যুদ্ধের ভিতরে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানরা এরকম যুদ্ধ করবে, আর সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। এখন থেকে যদি প্রশিক্ষণ না নেন, এখন থেকে যদি আপনার সন্তানকে শিক্ষা না দেন, তাহলে যেদিন গাজওয়াতুল হিন্দ যুদ্ধ আপনার এরকম দেশের ভিতরে কায়েম হয়ে যাবে, সেদিন আপনার আমার সন্তানরা যুদ্ধ আর কি করবে? পিছন দিক থেকে পালিয়ে যাবে। মুসলমান ভাইরা খেয়াল করেন, এই 82 বারের নামাজকে ফলো করেছেন সিরিয়ার মুজাহিদেরা।
34 বারের জাকাতকে ফলো করেছেন সিরিয়ার মুসলমানেরা, একবারের হজকে ফলো করেছেন সিরিয়ার মুসলমানেরা, আবার 14 বারের রোজাকে ফলো করেছেন সিরিয়ার মুসলমানেরা। সেই সাথে শুধু এতটুকুই ক্ষান্ত ছিল না, 917 বারেরও জিহাদের যেই কথা আল্লাহ পাক বলেছেন সেইটা ফলো করে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহু আকবার তাকবীর দিকে সামনের দিকে এগিয়ে গিয়ে সিরিয়াকে বিজয় করে নিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, ফিলিস্তিনের মুসলমানেরা 82 বারের নামাজ তারাও মেনেছে, 14 বারের রোজাকে তারা মেনেছে, একবারের হজকে তারা মেনেছে, এরকম ভাবে 34 বারের জাকাতকেও তারা মেনেছে। সেই সাথে সাথে 917 বার যে জিহাদের কথা বলা হয়েছে সেটা মেনে তারা আজকে ফিলিস্তিন বিজয় করেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশও বিজয় হবে। আমরা 52 সালে বাংলাদেশ বিজয় করেছিলাম, 41 সালে বিজয় করেছিলাম, 71 সালে বিজয় করেছিলাম, 24 সালে এসেও বাংলাদেশ বিজয় করেছি, কিন্তু কোরআনের রাজ কায়েম আমাদের বাংলাদেশে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যেদিন যুবকেরা আরেকবার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে নিজের রক্তকে উৎফুল্লিত করে আবার কোরআনকে সামনে নিয়ে এরকম ভাবে সিরিয়া এবং ফিলিস্তিনের মতো 917 বার যে জিহাদের কথা বলা হয়েছে, এই জিহাদের তাকবীর দিয়ে ধ্বনি দিয়ে কোরআনকে সামনে নিয়ে সামনের দিকে আগাতে পারবে, সেদিন আমাদের বাংলাদেশের রাজ কায়েম হবে, কোরআনের রাজ কায়েম। জোরে বলেন ঠিক কিনা? আমরা বিজয় এনেছি, দেশকে স্বাধীন করেছি, কিন্তু ওই স্বাধীনতা পেয়েছি কি বলেন? আজ থেকে যখন 1971 সালে বিজয় করেছিলাম, এই যে বিজয় চলে গেল, আমরা কি সেই স্বাধীনতা পেয়েছিলাম? জোরে বলেন, পেয়েছিলাম কি? হক কথা বলতে পেরেছি? মসজিদের ভিতরে হক কথা বলতে পারি নাই। মসজিদের ভিতরে হক কথা বলতে গেলে মসজিদের সভাপতি, না হয় সেক্রেটারি, না হয় ক্যাশিয়ার, হুজুরকে বলতো হুজুরে সব কথা বলেন না। বলে কি বলে নাই? বলছে না? তার বলে পাশু আপনার এই বাহুর যে বল, এই বলে মনের জোরে আপনি বলতেছেন আমি অমুক দলের লোক, আমি বিএনপির লোক, আমি আওয়ামী লীগের লোক, আমার একটা ক্ষমতা আছে, আমার একটা পাওয়ার আছে, আমার একটা চেয়ার আছে, এই জন্য আপনি মানুষকে মানুষ মনে করতেছেন না। কিন্তু একটা বারো কি আপনাকে জিজ্ঞাসা করা হবে কবরের ভিতরে, বা অথবা আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কোন দলের লোক ছিলেন, তখন কি আপনি বলবেন যে আমি আওয়ামী লীগের লোক, আমি বিএনপির লোক? ওই দিন এরকম কোন পরিচয় দিয়ে কোনো মানুষ সামনের দিকে আগাতে পারবে? কথা বলে না। আরো জোরে বলেন, কেউ আগাতে পারবে? কারো বাবার ক্ষমতা আছে নাকি সেদিন যে আপনাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যায়? কোন আওয়ামী লীগের বড় নেতা কর্মী যারা আছে তারা আপনাকে নিয়ে যাবে জান্নাতে? বিএনপির কোন লোক আপনাকে নিয়ে যাবে? তাহলে আপনি এই পরিচয় দিয়ে কি বুঝাতে চাচ্ছেন আপনি? সুতরাং পরিচয় দিবেন, আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, চরমোনাই বুঝি না, হেফাজত বুঝি না, সারসিরা জোনপুর বুঝি না, আমরা হলাম মুসলিম, একমাত্র আল্লাহর দল এবং আল্লাহ রসুলের যেই দল সেই দলের লোক আমরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পরিচয় যদি না দেন, কাল কিয়ামতের ময়দানে পার হওয়ার কোনো সুযোগ, তাহলে জিহাদের তামান্না আমাদের ভিতরে থাকবে কি থাকবে না? তো আপনি আমি যেই যে দলের হই না কেন, আমাদের ভিতরে জিহাদি তামান্না থাকতে হবে। হোক আপনি সুন্নি, হোক আপনি জামাত ইসলাম, হোক আপনি চরমোনাই, হোক আপনি আওয়ামী লীগ, হোক আপনি বিএনপি। এই যে আল্লাহ পাক বলেছেন যে 9টি গুণ যাদের ভিতরে থাকবে তারা জান্নাতি। আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, রাসূল আপনি তাম বিশ্বের মানুষদেরকে জানিয়ে দেন তারা কে কোন দলের। বিষয়টা এরকম না, ওই মানুষগুলোর ভিতরে যদি এই 9টি গুণ থাকে এরাই জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। এখন এই যে 9টা গুণ আছে, এই গুণগুলা যখন একটা মানুষের ভিতরে থাকবে, অটোমেটিক সে খারাপ কাজ করবে না, এটাই স্বাভাবিক। আর যে খারাপ কাজ করবে না, ভালো কাজ করবে, সেই জান্নাতি মানুষ, সহজ হিসাব। তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, এই তামান্না আমাদের মনের ভিতরে থাকুক। আমরা সকলে এই তামান্না অর্জন করে জিহাদি তামান্না নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরটাকে ভরপুর করে দিক। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে 4 নাম্বার ছিল as-সাইহুন, জান্নাতি মুমিনদের 4 নাম্বার গুণ সাইহুন। এটার ব্যাখ্যা বললাম, 1 নাম্বার সফর করা, 2 নাম্বার জিহাদ করা, 3 নাম্বার রমজান মাসে রোজা রাখা, আর 5 নাম্বার আসেন 5 এবং 6 নাম্বার হলো আর রাকিউন আস-সাজিদুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
5 এবং 6 নম্বর হলো রাকিউন, রুকুকারী, সাজিদুন, সিজদাকারী। বলেন তো আমাদের উপরে রব্বে কারীম দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন না মুস্তাহাব করেছেন? একজনও জবান বন্ধ রাখবেন না, সকলকে বলতে হবে ফরজ না মুস্তাহাব? ফরজ বিধান, শুধু ফরজ না, ফরজও তো 2 প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে কিফায়া কি? যেই নামাজটা মহল্লা থেকে বা যেই বিধানটা একজন আদায় করলে সকলের হয়ে যায়। এখন ফরজে আইন যেটা, যেই নামাজ আপনার আমার সকলের উপরে ফরজ করা হয়েছে, এখন আপনি আমি যদি আদায় না করি এটার জন্য গুনাহ হবে কি হবে না? নাকি হবে না? যারা নামাজে আসেন না তারা কি মনে করে গুনাহ হয় না নাকি? কথা বলে না। যারা নামাজে আসি না তারা কি মনে করি গুনাহ হয় না নাকি? মনে হয় যে সব হয় না আসলে নাকি? আমরা মানুষ কেমন জানেন, আল্লাহ যেটা বলেন তার উল্টা কাজ করি, তাই না? আল্লাহ বলে মসজিদে আসো নামাজ পড়ো, কিন্তু আমরা আসি না। আল্লাহ বলে রোজা রাখো, আমরা রোজা রাখি না। আল্লাহ বলে জিহাদ করো, আমরা জিহাদ করি না। এইরকম প্রত্যেকটা বিধান আল্লাহ যেটা দিয়েছেন তার উল্টাটা আমরা করি কি করি না? অথচ আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে কি করলো জানি না? কুফরি করে। কি করে? ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে কি করে? কুফরি করা কি ভালো কাজ নেই? হ্যাঁ, বলে জি না, বুঝে ঠিকই কিন্তু মানে না। যে সবাই তো বুঝি, আর কত বলবো? হুজুররা বক্তারা বলতে বলতে এরকম বাস্ট হয়ে যাচ্ছে, লাস্ট হয়ে যাচ্ছে, লাশ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, কিন্তু আমরা সেই কথা মানি। আর এই নামাজের কথা, নামাজের ওয়াজ, আমি কি ওয়াজ করি আমার সাথে আপনারা ভালো জানেন, ঠিক কিনা? জানেন না? ইমাম সাহেব হইলেও এই মসজিদের বয়স কত বছর? জোরে বলেন কত বছর? 50 বছর হয়েছে নি? 60 বছর, আলহামদুলিল্লাহ 60 বছর বয়স। এখন 60 বছরের অথবা 50 বছরের যে লোকগুলা আছেন তারা কত সময় এই নামাজের ওয়াজ শুনছেন, কিন্তু নামাজের ভিতরে গুরুত্ব নাই। নামাজের ভিতরে আপনাদের সেই যে একটা নামাজের ভিতরে আল্লাহর যে মহাব্বত, ভালোবাসা সৃষ্টি হওয়ার কথা ছিল সেটা আমাদের ভিতরে নাই। তো নামাজ আপনি যে ছেড়ে দিচ্ছেন, 1 ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিলেন। আমরা অনেক সময় বলি না যে নামাজ কাজা হয়? 1 ওয়াক্ত নামাজ যদি কাজা হয় তাহলে ওই ব্যক্তিটার জাহান্নাম কত? 80 হোক বা জাহান্নাম কত? 80 হোক বা জাহান্নাম 1 হোক বা সমপরিমাণ 2 লক্ষ কত হাজার? 88,000 বছরের রাস্তা। এটা কি এই দুনিয়ার নাকি না আখিরাতের? আখিরাতের হিসাবে। সুতরাং যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিচ্ছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিচ্ছে, এই মানুষটা আর যাই হোক না কেন এর দ্বারা প্রত্যেকটা খারাপ কাজ করা সম্ভব। নামাজ ছাড়া যাবে? যারা বলেন নামাজ ছাড়া যাবে? এই জিনা তো বলেন, হুজুরকে ওয়াদা দেন, কিন্তু নামাজ যে পড়েন না, মসজিদে আসেন না, মসজিদে না আসেন, আপনার জন্য সময় সুযোগ দেওয়া আছে, আপনি সময় পান নাই মসজিদে আসার, বাসায় পড়েন। আপনি জমিতে আছেন, সময় পান নাই, জমিতে পড়ে নেন। আপনি নৌকার ভিতরে আছেন, সময় পান নাই, নৌকাতে পড়ে নেন। আপনি সফরে আছেন, আপনার জন্য আলহামদুলিল্লাহ কত সহজ করেছে ইসলাম। আপনি সফরে আছেন, আপনার যেন কষ্ট না হয় এজন্য আল্লাহ পাক 4 রাকাত নামাজকে 2 রাকাত কসর করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি আপনার কষ্ট বুঝে কি বুঝে না? জোরে বলেন, বুঝে কি বুঝে না? আল্লাহ কষ্ট বুঝে, বুঝে এজন্য আপনাকে সহজ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, যে মানুষগুলো নামাজ পড়ে না, যে মানুষগুলো রুকু করে না, সিজদা করে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বলবে তোমরা যারা নামাজ পড়েছো আজকে তোমরা রুকু করো, সিজদা করো, আল্লাহ পাক এই আল্লাহ পাকের সামনে মানুষগুলো সেদিনও ধোঁকা দিবে আল্লাহকে। আল্লাহকে বলবে আল্লাহ আমরা তো দুনিয়াতে নামাজ পড়েছি, আমরা তো রুকু করেছি, সিজদা করেছি। আল্লাহ বলবে ঠিক আছে আজকে রুকু করো, সিজদা করো। মানুষগুলোকে যখন রুকু আর সিজদার করার কথা বলা হবে, মানুষগুলো যারা নামাজ পড়েছিল সকলেই রুকুতে চলে যাবে, আর যারা নামাজ পড়ে নাই তাদের পিঠটা শক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সেদিন তারা রুকু করতে পারবে না, সেদিন তারা সিজদা দিতে পারবে না।
এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে সেদিন তারা বেজ্জতি হয়ে যাবে, লজ্জা পাবে। আর সেদিন লজ্জা পেয়ে লাভ আছে? পরীক্ষার হলে গিয়ে আপনার যে প্রশ্ন পাওয়ার পরে যদি দেখেন কমন নাই, এখন আপনি যদি স্যারকে বলেন স্যার আমাকে সুযোগ দেন, আমি কি করব? আবার আমার বাসায় গিয়ে প্রশ্নগুলো পড়ে এসে আবার পরীক্ষা দেব, এই সুযোগ দেওয়া হবে? কথা বলে না দেওয়া হবে? সেদিন যেমন পরীক্ষার হল থেকে আপনাকে সময় সুযোগ দেওয়া হয় না, কবরের ভিতরে যাওয়ার পরে হাসরের মাঠে আপনি যেদিন আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমাকে সময় দেন, আমি আবার দুনিয়াতে যাব, আবার নামাজ পড়বো, রোজা করব, হজ যাকাত করে আবার চলে আসবো, এই সুযোগ কাউকে দেওয়া হবে? দেওয়া হবে না। সুতরাং রুকু করতে হবে, সিজদা করতে হবে। আল্লাহ পাক বলেন অরকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আসেন 7 এবং 8 নাম্বার, আল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, দুইটা একসাথে, অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এই দুইটা আমাদের সমাজের ভিতরে আছে নাকি? আছে। কোনটা আছে? সৎ কাজের আদেশ এটা আমরা সবাই দেই, কিন্তু অসৎ কাজের নিষেধ কেউ করি না। আমার সন্তান গোনার ভিতরে লিপ্ত, কিন্তু আমি নিষেধ করি না। আমার সন্তান জুয়ার ভিতরে লিপ্ত, আমি নিষেধ করি না। আমার সন্তান তাস খেলার ভিতরে লিপ্ত, আমি নিষেধ করি না। আমার সন্তান এরকম ভাবে রাত ভর ফোন নিয়ে কোথায় কি করতেছে আমি একবারও চেক করলাম না। তাহলে এই যে অসৎ কাজের নিষেধ করার কথা ছিল, আপনি বাবা হিসাবে করতে পারলেন না। আর সর্বোপরি কথা হলো, আমাদের দেশের, আমাদের সমাজের যে নেতা হবে, আমাদের সমাজের যে কর্মী হবে, এই লোকটা যদি ভালো মানুষ হয়ে যেত, তাহলে সে সৎ কাজের আদেশ দিত এবং অসৎ কাজের নিষেধ করতে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা নেতা নির্বাচন করতে গিয়ে ভুল করি কি করি না? নেতা নির্বাচন করতে গিয়ে ভুল করি। আমরা সবচাইতে সুদারু ঘুষারু যে মানুষটা মোচ বড় বড়, তাকে আমরা নেতা বানাই। কথাগুলো কি খারাপ লাগতেছে? আমরা ওই মানুষটাকে নেতা বানাই, যার কারণে সে সৎ কাজের আদেশ করবে। কি দেখা যায়, যাত্রাপালার গানের ভিতরে সে থাকে, যাত্রাপালার গান সে আপনার নিজে দায়িত্ব নিয়ে যাত্রাপালার গানের আয়োজন করে। আবার ওই লোকটাকে দেখা যায় মাহফিল যখন হয়, মসজিদ যেখানে, সেই মসজিদের সভাপতি অথবা মাহফিলের সভাপতিতে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? হুজুররা এই কথাগুলো বললে হুজুর ভালো না। হুজুররা যখন এই কথাগুলো বলে, হুজুররা ভালো না, হুজুররা খুব খারাপ। কারণ হুজুররা হক কথা কেন বলবে? সুতরাং আল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ দেওয়ার মতো শক্তি সামর্থ্য থাকতে হবে। আল্লাহ রাসূল বলেন সবচাইতে দুর্বল ইমানদারের পরিচয় হলো এটা, যে তার সামনে যখন অসৎ কাজ করা হয়, খারাপ কাজ যখন করে, তার শক্তি থাকলে সে হাত দ্বারা বাধা দিবে। যদি সেটাও না পারে, তাহলে মুখ দিয়ে বলবে। যদি সেটাও না পারে, অন্তত পক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে। এটা হলো ইমানের সবচাইতে নিম্ন স্তর। পারবো তো আমরা ইনশাল্লাহ? আমাদের এই ছোট্ট গ্রামের ভিতরে যত ধরনের অন্যায় অপকর্ম আছে, আমরা সকলে মিলেমিশে কি সেগুলো দূর করতে পারবো না? জোরে বলেন, পারবো না? চেষ্টা করলে সবই সম্ভব। এবার আসেন 9 নম্বর, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, অর্থাৎ যে হালাল হারাম ফরজ নফল যা আছে এগুলো বেছে বেছে মেনে চলা। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর যে হুদুদ আছে, আল্লাহ যে বিধান দিয়েছেন, এই বিধানগুলোর যথাযথ হেফাজত করা। আমরা পারবো তো ইনশাল্লাহ? আল্লাহর যত বিধান আছে এর ভিতরে আমরা যেটা সবসময় বলি, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, যত ধরনের আল্লাহ পাকের হুকুম আছে এগুলোর আমরা যথাযথ হেফাজত করব। পারবো ইনশাল্লাহ? সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই যে আমরা সূরা তাওবার 112 নম্বর আয়াত থেকে গত 2-3 জুমা আলোচনা করলাম যে ইমানদার মুমিন যারা হবে, জান্নাতি মানুষ যারা হবে, এদের গুণ হবে 9টি। কয়টি? 9টি। আমি আবারও বলছি, 1 নাম্বার তাওবাকারী, 2 নাম্বার ইবাদতকারী, 3 নাম্বার হাবিদুন অর্থাৎ প্রশংসাকারী, 4 নাম্বার আসাইহুন, সাইহুনের ব্যাখ্যা বলছি, সফর করা, জিহাদ করা, রোজা রাখা। তাহলে গেল 4টা।
5 নম্বর হলো 6 নম্বর 5 এবং 6 রুকু এবং সিজদাকারী, এবং 7 এবং 8 হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এবং সর্বোপরি 9 নম্বর হলো আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর যত বিধান আছে এই বিধানগুলোর যথাযথ হেফাজত করা। রব্বে কারীম আমাদের সকলকে এই 9টি বিধানকে আল্লাহ পাক আমাদেরকে মেনে যেন মুমিন জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।